আলহামদুলিল্লাহ, আজ রাত 7টা 20 মিনিট 31শে ডিসেম্বর 2025 সাল আমাদের থেকে বিদায়ের পথে। আরেকটি বছর আমাদের সামনে, একটি বছরের বিদায়ে, আরেকটি বছরের আমন্ত্রণে, আরেকটি বছরকে গ্রহণ করার মধ্যে আমরা যে সীমালঙ্ঘন বাড়াবাড়ি করি। আমরা জুমার বয়ানে ওলামায়ে কেরামদের যাদের পেজ রয়েছে, পেজ এর মধ্যে সবাই কথার আমন্ত্রণ জানাচ্ছেন যে এই 31শে ডিসেম্বর যেই সীমালঙ্ঘন হয়, এদেশের মানুষের, অন্যান্য মাখলুকাতের, প্রাণীকুলের যে কষ্ট হয় যখন সারা বাংলাদেশের প্রাণীগুলো, সারা পৃথিবীর প্রাণীগুলো নিষ্পাপ, অবুঝ, যাদেরকে আল্লাহ বাকশক্তি দান করেননি মানুষের মতো, যখন তারা রাতের আধারে ঘুমিয়ে পড়ে, এর মধ্যে কত প্রাণী লাশ ঝরে, কত প্রাণীর বিকট আওয়াজে দুনিয়া থেকে বিদায় নেয়। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আশরাফুল মাখলুকাত, এই আশরাফুল মাখলুকাতের অনেক নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চা যারা রাতের গভীরে ঘুমায়, হঠাৎ তাদের ঘুম ভেঙে যায়। ডাক্তারদের পরিভাষায় অনেক বাচ্চাদের হার্ট ছিদ্র হয়ে যায়, অনেকে পাগল হয়ে যায় হঠাৎ আওয়াজ, বিকট আওয়াজ শোনার কারণে। এবং এই বাংলাদেশের অনেক নারী পুরুষ যারা বৃদ্ধ, তারা ওষুধ খেয়ে, ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে, ঠিক 12টার সময় তাদের ঘুম ভেঙে যায়। এই জন্য যুবকদের প্রতি আমাদের হাত জোর করে আমরা বলবো, নিবেদন করবো, আবেদন করবো, আজকের রাত আনন্দের নয়। আর আজকের রাত তো সারা দেশ শোকে মর্মাহত, শোকে নিমজ্জিত। একজন আপসের নেত্রী আজকে বিদায় নিয়েছেন। ইসলামের দৃষ্টিকোণ থেকে তো এই ধরনের 31st নাইট ডে, পয়লা বৈশাখী, এগুলো তো দাফন করার মতো জিনিস। তারপরে তো আজকে একজন আপসী নেত্রী দেশ থেকে বিদায় নিয়েছেন, যেখানে গোটা দল, দেশ তার শোকে শোকাহত। সার্বিক বিবেচনায় আমরা মনে করি আজকে যেন সারা বাংলাদেশে একটাও আতশবাজি, বোমা না ফোটে, সেটার জন্য আমরা আমাদের যুবকদের কাছে বিনীত অনুরোধ। আর আজকে যারা বিএনপির কর্মী রয়েছেন, তাদের তো এটা জোরালোভাবে সারা দেশে আপনাদের নেতা কর্মীদের মাধ্যমে এমনি 7 দিনের শোক ঘোষণা করা হয়েছে। আমরা মনে করি আজকে যদি বিএনপির দলীয় নেতা কর্মীরা এই জায়গার মধ্যে নীরবতা পালন করে, আমি আশাবাদী ইসলামী দলের কোনো সদস্য আজকে এই 31st নাইট ডে পালন করবে না। আর আজকে যদি বিএনপির নেতাকর্মীরা এই দেশনেত্রীর বিদায়ে, যেখানে গোটা দেশ মর্মাহত, ব্যথিত, তারাও যদি আজকে এই 31st নাইট ডে উদযাপনকে পরিহার করে, আমার মনে হয় সকলের জন্য কল্যাণ হবে। আল্লাহ আমাদেরকে, যুবকদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুক। আমিন।